আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি আবার তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করতে আসলাম। তোমরা সবাই বিগত ক্লাসে কিন্তু কি করেছো, যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কি সেটা বিষয়ে জেনেছো, এবং আমি দুটো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তোমাদেরকে করে বুঝিয়ে দেওয়ার জন্য করেছিলাম। তো আজকে আমি আরো কিছু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তোমাদেরকে আজকে করে দেব। ঠিক আছে? তো শুরুতেই তোমরা খাতা কলম নিয়ে বসো। প্রশ্নটা দেখার সাথে সাথে তোমরা খাতায় প্রশ্নটা তুলে ফেলবে, আর পরে যখন আমি একটা ধাপে ধাপে উত্তর করবো তোমাদের বুঝতে সুবিধা হবে। তা চলো কথা না বলে চলে যাই আমাদের ক্লাসে মূল আলোচনা চলে যায়। আমাদের প্রথমে আমরা কি দেখবো, যে একটা প্রশ্ন দেওয়া থাকবে, উদ্দীপক দেওয়া থাকবে, তোমরা জানো। সেই উদ্দীপকের ভিত্তিতে আমরা প্রশ্নগুলো উত্তর দিব বা সমস্যাগুলো সমাধান করব। আচ্ছা, এখানে দেখো গত ক্লাসে কিন্তু আমরা দুটো করেছি, লাস্ট আমি 3 নং দিয়েছি। এখানে দেখো, গত মাসে রাজুর কাছে 953 টাকা ছিল। প্রতিবার, খেয়াল করে এইটা একটু খেয়াল করে পড়তে হবে, প্রতিবার সে 14টি করে ডিম কিনলো। সে প্রতিবার কয়টি করে ডিম কিনলো? 14টি করে ডিম কিনলো। আচ্ছা, একটি ডিমের দাম 6 টাকা। একটি ডিমের দাম 6 টাকা। সে গত মাসে 4 বার ডিম কিনেছিল। আচ্ছা, সে গত মাসে কতবার ডিম কিনেছিল? 4 বার। আরেকটা কথা বলছে যে প্রতিবার সে 14টি করে ডিম কিনে, মানে সে গত মাসে 4 বার ডিম কিনেছিল এবং প্রত্যেকবার 14টা করে করে ডিম কিনেছিল। এটা আমরা উদ্দীপক থেকে বুঝতে পারছি। আচ্ছা, এখন যে প্রশ্নে আমাদের কি চেয়েছে, যে প্রথমে বলেছে যে এক হালি ডিমের দাম কত। আচ্ছা, এক হালি সমান কয়টা সেটাকে আমাদের জানতে হবে। আমরা তো জানি এক হালি সমান কয়টা, আমরা জানি না? এক হালি সমান 4টি। আচ্ছা, তাহলে আমাদের আগে একটি ডিমের দাম জানতে পারলে আমরা 4টা ডিমের দাম বের করতে পারবো। দেখি আমরা উদ্দীপকে আছে কিনা। উদ্দীপকে দেখো, এই যে সেকেন্ড লাইনে এরকম দেওয়া আছে, একটি ডিমের দাম 6 টাকা। তাহলে 4টি ডিমের দাম কত? আমরা সহজে করতে পারি। দেখো আমি 1 নম্বরে এখানে যে আমরা জানি এক হালি সমান 4টি। তাহলে একটি ডিমের দাম 6 টাকা, সুতরাং 4টি ডিমের দাম 6 গুণ 4, যেহেতু বেশি হবে আমরা লিখলাম, আমরা গুণ করে দিলাম। 4 6 কত হয়? 24। আমরা সহজেই করে বের করে ফেললাম যে 4টি ডিমের দাম কত। 4টি ডিমের দাম 24 টাকা। পর উত্তর আমার হয়ে গেল। এবার খতে কি বলেছে দেখো, সে একবারে কত খরচ করে, মানে সে প্রতিবার কয়টি করে ডিম কিনে? 14টি করে ডিম কিনে। তাহলে প্রতিবার মানে একবারে বা প্রতিবারে তার কত টাকা করে খরচ হয় সেটা আমরা বের করব। আচ্ছা, খতে আমরা করব, সেটা দেখি। চলো, খতে আমরা উদ্দীপকে কি পেয়েছি, যে সে প্রতিবার 14টি ডিম কিনে। প্রতিবার কয়টি করে ডিম কিনে? 14টি ডিম কিনে। তাহলে সে 14টি ডিমের কিনতে যত টাকা খরচ হয় তার প্রতিবার তত টাকায় খরচ হয়। তাহলে একটি ডিমের দাম 6 টাকা, সুতরাং 14টি ডিমের দাম বেশি হবে, সেজন্য আমরা গুণ করেছি 14 গুণ 6। আমি যে পাশে রাফটাও করেছি, পাশে আমরা রাফটা করে দেখো। আচ্ছা দেখো আমরা কি করেছি, যে এখানে কিভাবে রাফ করেছি, যে 6 দিয়ে 14কে গুণ করেছি। আমি এখানে লিখেছি, তোমরা এভাবে পাশে করে নিবে। 4 6 24 4 হাতে 2, 6 কে 6 7 আর 8। আচ্ছা, আমরা এখন এই রাফটা দেখো, এখানে আমরা রাফ করেছি 14 গুণ 6, 6 দ্বারা আমরা গুণ করেছি, গুণ করে আমরা কি পেয়েছি? 84। তার মানে কি 14টি ডিমের দাম 84 টাকা। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, সে একবারে খরচ করে 84 টাকা। আচ্ছা, আমরা ঘ শেষ করলাম। এরপরে দেখি আমরা গতে কি বলেছে, কি জানতে চেয়েছে, যে সে গত মাসে ডিম কিনতে মোট কত টাকা খরচ করেছে। আচ্ছা, সে গত মাসে ডিম কিনতে মোট কত টাকা খরচ করেছে সেটা আমরা বের করব গতে। আচ্ছা, একবারে গত মাসে সে কয়বার ডিম কিনেছিল? আমরা কিন্তু আমাদের উদ্দীপকে এটা আগে দেখেছি যে গত মাসে সে কতবার ডিম কিনেছিল? 4 বার ডিম কিনেছিল। আর প্রতিবার কয়টি ডিম কিনে? 14টি ডিম কিনে।
তাহলে প্রতিবার তার খরচ হয় কত টাকা? আমরা আগের প্রশ্নে কিন্তু বের করেছি যে প্রতিবার মানে একবারে সে খরচ করে 84 টাকা। তাহলে 4 বারে কত টাকা খরচ করে সেটা বের করলে তো আমি বুঝবো যে সে গত মাসে কত খরচ করেছে। তাহলে একবারে খরচ করে 84 টাকা, সুতরাং 4 বারে খরচ করে নিশ্চয়ই বেশি। আমরা 84 কে কত দ্বারা গুণ করব? 4 দ্বারা গুণ করব। আমরা এখানে পাশে অবশ্যই রাফ করব। দেখো আমি গুণ করে এটা আসে। আমি এখানে তোমাদের রাফটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, তোমরা অবশ্যই রাফটা পাশে দেখাবে, ঠিক আছে? তাহলে 84 কে আমি 4 দিয়ে গুণ করলে আমার কত আসে? 336 টাকা আসে। দেখো এখানে তোমরা গুণটা করলে বুঝতে পারবে। 4 4 16 6 আর 1 4 8 32 আর 8 এর কত হয়? 33। আচ্ছা 336 টাকা। তার মানে কি বললাম আমরা যে গত মাসে সে খরচ করেছে এখানে 336 টাকা হবে। সে গত মাসে 336 টাকা খরচ করেছে। এখানে ভুল হয়ে গেছে, মিস্টেক হয়েছে, তুমি এখানে 336 টাকা লিখে দিবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমার ঘতে কি বলেছে যে মাস শেষে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল। আচ্ছা এটা আমরা এখন করব যে তার কাছে কত টাকা ছিল আর সে কত টাকা খরচ করেছে, এই দুইটা যদি আমরা জানি আমরা কিন্তু মাস শেষে তার কত টাকা রইল অবশিষ্ট রইল সেটা আমরা বের করতে পারবো সহজে। যে তার কত টাকা ছিল, সে কত টাকা খরচ করেছে সেটা আমরা যদি বাদ দেই তাহলেই আমরা কি পেয়ে যাব? যে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল। তাহলে আমরা লিখতেই পারি গত মাসে রাজুর কাছে ছিল 953 টাকা। এটা আমরা কোথায় পেয়েছিলাম? এটা কিন্তু আমাদের ওই যে প্রশ্নে উদ্দীপকই দেয়া ছিল। আচ্ছা আর গত মাসে খরচ করে কত টাকা খরচ করে সেটা কিন্তু আমরা এর আগে অঙ্কে পেয়েছি 336 টাকা সে গত মাসে খরচ করে। তাহলে খরচ করার পর তার কাছে কত টাকা রইল আমরা এটা বিয়োগ করলে বের করতে পারবো। যে আমরা বিয়োগ করবো, দেখো সুতরাং তার কাছে অবশিষ্ট রইল 617 টাকা। আমরা বিয়োগটা করেছি, দেখো কিভাবে যে গত মাসে রাজুর কাছে ছিল এত টাকা, গত মাসে খরচ করে এত টাকা এবং তার কাছে অবশিষ্ট রইল এত টাকা। আমরা বিয়োগের মাধ্যমে এটা জেনে গেছি যে তার কাছে 617 টাকা অবশিষ্ট রইল। আচ্ছা আমাদের ক নাম্বার শেষ। তার মানে এরপরে তো আর আমাদের কিছু বলেনি, তার মানে এখানে আমাদের এটা শেষ। এরপরে 4 নাম্বারটা চলে এসে দেখো আমাদের 4 নাম্বারে উদ্দীপকে কি বলছে। আমরা উদ্দীপকটা আগে ভালো করে পড়বো। উদ্দীপকটা ভালো করে যদি আমরা পড়ি তাহলে আমরা আমাদের অঙ্ক করতে খুব সহজ হবে। একটি প্যাকেটে 45টি লজেন্স আছে, এগুলো থেকে 10টি লজেন্স এক পাশে রাখা হলো। আচ্ছা একটি প্যাকেটে কয়টি লজেন্স ছিল? 45টি। এগুলো থেকে 10টি লজেন্স এক পাশে রাখা হলো। 10টি লজেন্স এক পাশে মানে কি? 45টা থেকে 10টা মানে সরিয়ে অন্যত্র রাখা হলো। আচ্ছা বাকি লজেন্সগুলো 7জন শিশুর মাঝে সমান ভাগে ভাগ করে দেয়া হলো। আচ্ছা 10টা সরিয়ে রাখার পর আমার কাছে যে কয়টা লজেন্স ছিল সেগুলোকে আমি 7 জনের মাঝে ভাগ করে দেয়া হলো। এখানে এটাই বলেছে। আচ্ছা তাহলে আমাদের কি চেয়েছে আমরা আগে দেখি, চলো প্রশ্ন দেখি। আচ্ছা ক নাম্বারে কি বলেছে যে এরূপ 3টি প্যাকেটে কয়টি লজেন্স আছে। এরূপ 3টি প্যাকেট মানে কি? উপরে যে বলছে এক প্যাকেটে আছে 45টি, তাহলে এরূপ এই এক প্যাকেটের মতো এরকম 3টা প্যাকেটে কয়টি লজেন্স থাকবে? যেহেতু এক প্যাকেটে 45টি লজেন্স আছে, আমরা 3 প্যাকেটে কয়টি থাকবে সেটা বের করতে পারবো সহজ করে। আমরা যা চলে এখানে করি যে সমাধান ক আমরা সমাধান করব যে এক প্যাকেটে লজেন্স আছে 45টি। তাহলে সুতরাং 3 প্যাকেটে লজেন্স আছে, কয়টি লজেন্স আছে? 45 গুণ 3। আমরা এখানে রাফটা পাশে করে দেখিয়ে দিব। আমাদের নিজের সুবিধার জন্য আমরা রাফটা পাশেই করে ফেলব। আচ্ছা তা আমরা গুণ করলাম, গুণ করে আমরা কি পেলাম যে 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 135টি। এক প্যাকেটে আছে 45টি, সুতরাং এরকম 3 প্যাকেটে আছে
আছে 135 লজেন্স। আমার মতে এটাই চেয়েছে, আমি বের করেছি। এরপর দেখি ঘতে আমার কি বলছে, হয়তো কি জানতে চেয়েছে যে 10টি লজেন্স, আচ্ছা 10টি লজেন্স অন্যত্র রাখলে একটি প্যাকেটে আর কয়টি লজেন্স রইল। খুবই সহজ। আমার একটি প্যাকেটে কয়টি লজেন্স ছিল, চলো আমরা দেখি। একটি প্যাকেটে লজেন্স আছে আমার 45, তাই না? এক প্যাকেটে লজেন্স আছে 45টি, অন্যত্র রাখলো মানে এখান থেকে সরিয়ে রাখলো কয়টি, 10টি। তাহলে 45 থেকে 10টি সরিয়ে রাখলে আমার থাকবে কয়টি, তো আমরা মুখে মুখে করে ফেলতে পারি, খুবই সহজ। লজেন্স রইল কয়টি, বিয়োগ করে বুঝলাম যে 45 থেকে 10টি বাদ দিয়ে আমি থাকলো আমার 35টি। আচ্ছা আমাকে এটাই বলছে যে আমার এখন কয়টি লজেন্স রইল, 35টি লজেন্স রইল, মানে আমার ঘতেও কাজ শেষ। এবার হলো গতে কি বলছে যে সে গতে বলেছে আচ্ছা প্রত্যেকে কয়টি করে লজেন্স পেল। প্রত্যেকে বলতে কি বলেছে, আমার উদ্দীপকে বলেছিল যে বাকি লজেন্স গুলো 7 জনকে ভাগ করে দেওয়া হলো, তাই না? তাহলে আমার এই যে 35টি লজেন্স কয়জনকে ভাগ করে দিতে হবে, 7 জনকে ভাগ করে দেওয়া হবে। তো 7 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবো, পেল, সেটাই আমরা জেনে যাব কিভাবে। দেখো 7 জনে, আমি এখানে পড়েছি তোমরা দেখে ফেলো, যে 7 জনে পাবে 35টি, কারণ 35টি আমি 7 জনকে ভাগ করে দেবো, তাহলে প্রত্যেকে মানে একজনে পাবে 35 ভাগ 7। আমরা 7 দ্বারা ভাগ করবো 35কে, তাহলে আমার 5 7 35, মানে প্রত্যেকে 5টি করে লজেন্স পাবে। তুমি এখানে রাফটা করে দেখে দিতে পারো, আমি তারপরে দেখিয়েছি, যদিও সহজ মুখেই করা যায়, তারপরেও যে আমরা কি পেলাম যে প্রত্যেকে 5টি করে লজেন্স পেল, প্রত্যেকে 5টি লজেন্স পেল। আচ্ছা গত শেষ হলো। এবার ঘতে কি বলেছে যে একটি লজেন্সের মূল্য 3 টাকা হলে প্রত্যেক শিশু কত টাকা লজেন্স পেল। আচ্ছা আমরা এখানে কি দেখলাম যে প্রত্যেক শিশু কয়টি লজেন্স পেল, 5টি। তাহলে একটি লজেন্সের দাম যদি 3 টাকা হয়, তাহলে প্রত্যেকে মানে কত টাকা লজেন্স পেল, মানে 5 টাকার আর 5টা লজেন্সের মূল্য কত, সেটাই আমাদের বের করতে হবে। ঘতে আমরা করি, চলো। একটি লজেন্সের মূল্য 3 টাকা, এটা আমাদের প্রশ্নে বলা আছে, একটি লজেন্সের মূল্য 3 টাকা, তাহলে 5টি লজেন্সের মূল্য বেশি হবে। আমরা 5 গুণ 3, 3 দিয়ে গুণ করলাম, 3 5 15 টাকা। তার মানে কি বুঝলাম যে প্রত্যেকে কত টাকা লজেন্স পেল, 15 টাকার লজেন্স পেল। আচ্ছা এরপরে আমার চলে আসলো এর পরবর্তী উদ্দীপক চলে আসলো, এটা আমাদের পরবর্তী শেষ উদ্দীপক। এটা আমরা পড়ে দেখি এখানে কি বলা আছে। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এর আগেও পড়েছি। মিনার ওজন, তোমরা প্রশ্নটা মন দিয়ে পড়ো, উদ্দীপকটা খেয়াল করে পড়ো। মিনার ওজন 22 কেজি। আচ্ছা তার পিতার ওজন তার থেকে 3 গুণ, তার থেকে বলতে মিনা থেকে 3 গুণ। মিনার ওজন যত, তার বাবার ওজন মিনা থেকে আরো 3 গুণ বেশি, এটাই বুঝিয়েছে এখানে। মিনার ওজন 3 কেজি, তার পিতার ওজন তার থেকে 3 গুণ। আচ্ছা তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক, আবার তার পিতার ওজন যত, তার ভাইয়ের ওজন তার অর্ধেক, মানে পিতার ওজনের অর্ধেক ওজন ভাইয়ের। আচ্ছা আমাদের প্রশ্নে একটু বলা আছে, তো আমাদের দেখি আমাদের কি কি বের করতে হবে। প্রথমে আমাদের বলেছে যে পিতার ওজন কত। আচ্ছা পিতার ওজন কত, উদ্দীপকে কিন্তু আমাদের বলে দিয়েছে যে পিতার ওজন তার ওজনের 3 গুণ, মানে মিনার ওজনের 3 গুণ, আর মিনার ওজনও আমাদের উদ্দীপকে আছে। তো আমরা ক নাম্বারটা করি, দেখো কি দেয়া আছে যে পিতার ওজন মিনার ওজনের 3 গুণ, এটা আমাদের প্রশ্নে বলা আছে, এখান থেকে আমরা এটা লিখলাম। তাহলে সুতরাং পিতার ওজন কত হবে, মিনার ওজনের 3 গুণ, মানে মিনার যা ওজন তার সাথে আমি কত গুণ করব, 3 গুণ করব। তাহলে সুতরাং পিতার ওজন, এখানে আমরা দেখেছি যে মিনার ওজন 22 কেজি, 22 গুণ 3, তাহলে 22 কে 3 দ্বারা গুণ করলে আমার কত হয়, 3 দুগুণে 6, 3 দুগুণে 6।
66 কেজি। পিতার ওজন কত কেজি? আরেকবার একটু দেখে নিই আমরা যে পিতার ওজন 66 কেজি। আচ্ছা, এরপরে আমার গতে কি বলেছে, চলো দেখি পড়ে নিই প্রশ্নটা, যে মিনা ও তার ভাইয়ের ওজনের পার্থক্য কত দিয়েছে। আমরা খটা কি করব, পরপর খ, ভাইয়ের ওজন কত। আচ্ছা, তো আমরা এটাও আমরা উপর থেকে, আমরা উদ্দীপক থেকে আমরা দেখব কি তথ্য আছে, সেই তথ্য থেকে আমরা বের করব যে আমাদের বলেছে যে তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক। আমরা কিন্তু ইতিমধ্যে কতে পিতার ওজন কত সেটা জেনে গেছি, তাহলে ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক, অর্ধেক মানে হাফ, মানে 2/1 আমরা 2 দ্বারা ভাগ করলে ভাইয়ের ওজনটা পেয়ে যাব। তাহলে চলো খটা দেখি কি বলেছে। ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক, সুতরাং ভাইয়ের ওজন কত? ভাইয়ের ওজন সমান, দেখো পিতার ওজনকে আমি 2 দ্বারা ভাগ করব, তাহলে আমি ভাইয়ের ওজনটা পেয়ে যাব। 66 ভাগ 2, ভাগ করলে আমার আসে 33 কেজি। যে এখানে আমি ভাগটা দেখিয়েছি, তোমরা পাশে ভাগটা করে ফেলবে, এভাবে ভাগটা করে দেখবে, তাহলে আমি কি, আমার কি বেরিয়ে গেল যে ভাইয়ের ওজন 33 কেজি, এটা আমি পেয়ে গেলাম। এরপর গতে কি বলেছিল, আমার গতে বলেছিল যে মিনার ওজন এবং ভাইয়ের ওজনের পার্থক্য কত। মিনার ওজন এবং ভাইয়ের ওজনের পার্থক্য কত। আমি আগে এটা দেখার আগে আমি প্রশ্নটা বলে দিচ্ছি যে আমার উদ্দীপকে ছিল মিনার ওজন কত কেজি, মিনার ওজন ছিল 22 কেজি, আর এখানে আমরা বের করেছি যে ভাইয়ের ওজন কত কেজি, 33 কেজি। তাহলে দুজনের পার্থক্যটা কত, মানে দুজনের ওজনের পার্থক্য কত। পার্থক্য বের করতে হলে আমার কি করতে হয়, বিয়োগ করতে হয়, আমরা বিয়োগ করে পার্থক্য বের করি, আমরা জানি। তাহলে যেহেতু ভাইয়ের ওজন বেশি সেটা আমরা উপরে লিখলাম, মিনার ভাইয়ের ওজন 33 কেজি, মিনার ওজন 22 কেজি। তাহলে পার্থক্য সুতরাং লিখবো, সুতরাং পার্থক্য কয় কেজি পার্থক্য, 11। আচ্ছা, তো আমরা কি পেলাম, যে আমরা কি বের করলাম যে পার্থক্য কত, 11 কেজি পার্থক্য। আচ্ছা, এরপর ঘতে কি বলেছে, আমাদের ঘতে জানতে চেয়েছে যে তাদের 3 জনের একত্রে ওজন কত, মানে 3 জনের ওজন একত্রে কত হবে। একত্রে কত বুঝলে আমরা বুঝতে পারবো যে আমরা 3 জনের ওজনটা যোগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব। এখানে আমি তাই করেছি, দেখুন ঘতে প্রথমে মিনার পিতার ওজন 66 কেজি, মিনার ভাইয়ের ওজন 33 কেজি, মিনার ওজন 22 কেজি। এগুলো আমরা আগে অঙ্কটা করে পেয়েছি, আমরা বুঝেছি যে এটা কার ওজন। তো এখন বলছি যে 3 জনের ওজন মানে মোট কত, তাহলে আমরা লিখব, সুতরাং 3 জনের মোট ওজন, অবশ্যই যোগ, 3টা সংখ্যা আমরা যোগ করে দিলাম, 3 জনের ওজনটাকে একত্রিত করে যোগ করে দিলাম, তাহলে আমাদের যোগফল কত আসলো, 121 কেজি, 121 কেজি। তা আমরা কি বুঝলাম যে 3 জনের ওজন 121 কেজি। তো এভাবে আমার এটাও শেষ হলো, আমি ঘ নাম্বার শেষ করলাম, অঙ্ক শেষ হয়ে গেল। তো শিক্ষার্থীরা, তা আমরা কি বুঝলাম, যে এভাবে যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো আমার করে উদ্দীপকটা পড়ে বুঝে বুঝে আমরা ধাপে ধাপে এক একটা করে প্রশ্নের উত্তর করব, ঠিক আছে। তো একটা প্রশ্নের জন্য আলাদা আলাদা মার্ক, তুমি কমটা করতে পারলে কর জন্য মার্ক পেয়ে যাবে, খটা পারলে খর জন্য মার্ক পেয়ে যাবে। তো আশা করছি তোমরা এভাবে বুঝতে পারবে, বাসায় অনুশীলন করবে, বেশি করে অনুশীলন করলে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা এরকম আমি যেভাবে তোমাদের যে উদ্দীপকগুলো দিয়েছি সেখান থেকে তোমরা নিজেরা কি করতে পারো, এই সংখ্যা চেঞ্জ করে নিজেরা অনুশীলন করতে পারো। আশা করি সবাই পারবে। আর আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত